ইতিহাসের শিক্ষাতে ইতিহাস থেকে কেউ শিক্ষা গ্রহণ করে না। আমাদের ভিসি স্যার পদার্থবিজ্ঞানের শিক্ষক, কিন্তু তিনি পদার্থ বোঝেন না। তিনি বিএনপির শিক্ষা সম্পাদক, কিন্তু ইতিহাস থেকে তিনি শিক্ষা গ্রহণ করেন নাই। আমরা তাকে আহ্বান জানাই, শিক্ষা গ্রহণ করুন। তা না হলে কিভাবে শিক্ষা গ্রহণ করতে হয় সেটা ছাত্র জনতা ভালো মতোই জানে। আমরা দেখতে পেয়েছি প্রক্টর মহোদয়, সহকারী প্রক্টরগণ যেভাবে শিক্ষার্থীদের উপর হামলা করেছে, এই হামলা জাতিবাদী প্রক্টর গোলাম রব্বানী, জাতিবাদী প্রক্টর মাসুদুর রহমানের সন্ত্রাসী হামলাকেও হার বাড়িয়েছে। সংগ্রামী অবস্থানে মাকসুদ কামাল সিন্ডিকেটে এক সাইডে 60-এর অধিক ছাত্রলীগ নেতা কর্মীকে অপরাধের দায়ে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করেছিল, কিন্তু এই সন্ত্রাসের পাহারাদার দিতে বিএনপির শিক্ষা সম্পাদক আজকে 6 মাস হয়ে গেছে, 3-4 মাস হয়ে গেছে, এখন পর্যন্ত শাহবাগ থানা হামলা তদন্ত প্রতিবেদন পর্যন্ত দেওয়ার সাহস করে নাই। আমরা মনে করে তদন্ত কমিটির নামে বাজেট করে শিক্ষার্থীদের টাকা লুটপাট করা ছাড়া আর করে দেন তারাই। সংগ্রামের সাথে বন্ধুগণ, আমরা আজকের এই প্রোগ্রাম থেকে ছাত্র দলের সন্ত্রাসীদেরকে হুঁশিয়ারি করে বলছি, আপনারা যেই ভাষা বোঝেন, বিসিকে হুঁশিয়ারি করে বলে দিচ্ছে, আপনারা যেই ভাষা বোঝেন আমরা সেই ভাষায় কথা বলতে জানি। আমরা চুপ করে আছি বলে মনে করবেন না আমরা ভাষা ভুলে গেছি। জুলাইয়ের প্রজন্ম হাসিনার ধৈর্যের পরীক্ষা দিতে, জুলাইয়ের প্রজন্ম হাসিনায় দাঁড়াইছে, আপনার মতো সন্ত্রাসীদেরকে কোরআন টাইম এই শিক্ষার্থীদের কাছে নাই। সংগ্রামের মধ্যে আমি হুঁশিয়ারি করে বলে যাচ্ছে, আমরা জানি এরা ইনসাফ করবে না, আমরা জানি এরা জুলুম করবে, আমরা জানি এরা জুলুম করে গিয়েছে, আবার করতেই থাকবে। আমি এখান থেকে দীপ্ত কণ্ঠে বলে যাচ্ছে, তারা হয়তো তদন্ত কমিটির পর তদন্ত কমিটি করবে, একের পর এক কমিটি করবে, কিন্তু বিচার করবে না। কিন্তু আমি এখান থেকে বলে যাচ্ছে, আমার ভাই সাজুর গায়ে যারা হাত দিয়েছে প্রত্যেককে আমরা বিচারের মুখোমুখি করবো। আমার ভাই ইমাম ভাইয়ের উপর যারা হাত দিয়েছে, আমার ভাই পঞ্চগড় নাইবের উপর যারা হাত দিয়েছে, আপনারা লিখে রাখুন। সাংবাদিক বন্ধুগণ, আপনারা এই ভিডিও সংগ্রহ করে রাখবেন। প্রত্যেককে বিচারের মুখোমুখি করা হবে। এই ক্ষমতার বাহাদুরি বেশি দিন থাকবে না। আপনারা বিচারপতি হয়ে আপনারা উবাইদুল কাদেরের মতো সন্ত্রাসীও আপনারা, তদন্তকারীও আপনারা, বিচারকও আপনারা। মনে রাখেন, বিচারপতির বিচার যারা করবে সেই জনতা জেগে উঠবে, এবং ওই মাকসুদ কামাল হয়তো পালিয়ে যাওয়ার সুযোগ পেয়েছে, এই সাদ্দাম ইরান হয়তো পালিয়ে যাওয়ার সুযোগ পেয়েছে। আপনারা কেউ পালানোর পথ পাবেন না। প্রত্যেকটা জনতার সম্মুখে বিচারের মুখোমুখি করবে। ছাত্র জনতার সামনে এই উদাত্ত ওয়াদা, মুসাদ্দেকের এই ওয়াদা আমি রেখে আমার বক্তব্য এখানে শেষ করছি। আমি এখানে স্পষ্ট ভাষায় বলছি, আবারও বলছে, আপনাদের প্রত্যেককে বিচারের মুখোমুখি করবো। হয় আমার যদি বিশ্বাস থাকে, আমি যদি বেঁচে থাকি, আমি এদের বিচারের মুখোমুখি করবোই ইনশাআল্লাহ। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।